মানবতাবিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিশেষ এই আয়োজনে গুম, টিউলিপ সিদ্দিক এবং রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করে স্কাই নিউজ, যেখানে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাস্তির আওতায় আনার ব্যাপারে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার জন্য সব প্রমাণই হাতে রয়েছে। এখন তাকে সশরীরে কিভাবে দেশে ফেরানো যাবে তা নির্ভর করছে ভারত এবং আন্তর্জাতিক আইনের ওপর। এরই মধ্যে তাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে। শুধু শেখ হাসিনাই নন, তার সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত শেখ পরিবারের সদস্য, দলের লোকজন সবাইকেই বিচারের আওতায় আনা হবে, বলেন প্রধান উপদেষ্টা। Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে সরাসরি ফেরত পাঠানোর ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি বলে জানান প্রধান উপদেষ্টা। তবে ব্যাপারটি বৈধ বলে ভারত এ ব্যাপারে সহযোগিতা করবে বলেও জানান তিনি। It's a legal issue. If legally they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. প্রধান উপদেষ্টা কথা বলেন আয়নাঘর, জুলাই গণহত্যা ও টিউলিপ সিদ্দিকের দুর্নীতি প্রসঙ্গেও। The Corruption Commission is taking it very seriously. She has so many wealth left behind here, and they will check everything and see how she should be made responsible. রোহিঙ্গা সংকট নিরসনের ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহীদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Contacts with them because there's a ডেস্ক রিপোর্ট, নিউজ 24।